অনেক দিন যাবৎ ধরে আমাদের পেশোয়ারিতে যাওয়ার জন্য একটা বিশেষ প্ল্যান ছিল। বিকজ ওখানে আমরা নেহারি টেস্ট করব আর তার পাশাপাশি খুবই টেস্টি টেস্টি খাবার টেস্ট করব। এটা ছিল মোরগ মাখন আর তার পাশাপাশি ছিল মালাই লাচ্ছি। তার মধ্যে অনেক কাহিনী, তার সব কিছু নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের এই পেশোয়ারিতে যাওয়ার জন্য অনেক দিন যাবৎ প্ল্যান। দ্যাটস ওয়াই একদিন রেডি টেডি হয়ে অলরেডি বের হয়ে গিয়েছি। আর বার হওয়ার পরে যে দেখি যে রাস্তার মধ্যে আর গাড়িগুলো চলা মোটামুটি অফ ছিল। দ্যাটস ওয়াই ওই দিন আমাদের যাওয়া হয়নি। সো ওই দিনটা আমাদের একদম টোটালি মাটি বলতে গেলে। তারপর মনটা খারাপ করে আমরা অন্য জায়গায় গিয়েছিলাম, বাট ওখানেও আমাদের কোনো কিছুতেই ভালো লাগতেছে না। বিকজ আমরা অনেক দিন যাবতই প্ল্যান করতেছিলাম, সময়ে মেনটেন হচ্ছে না বিধায় যাওয়া হয়নি। সো যাই হোক, তারপর আমরা সোজাসুজি করে একদিন ফাইনালি বার হয়ে গেলাম আগে থেকেই। আর রেডি টেডি হয়ে বার হয়েই আমরা এখন চলে যাব স্টেশনে। বিকজ আজকে ট্রেন দিয়ে যাব। তারপর যদি ট্রেনে কোনো সমস্যা থাকে বা অন্য কোনো যদি সমস্যা থাকে, আজকে আগে বার হয়েছি, তাহলে আমরা অন্য কোনো ওয়ে দিয়েই যাব। বাট আজকে যাব ফাইনালি, দেখা যাক কি হয়। সো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে একদম রিক্সা করে ডিরেক্টলি ওয়ারির দিকে যাচ্ছি। আর একটা সুন্দর ভিউ এবং নাইস একটা মোমেন্ট ফিল করতেছিলাম। বিকজ গত বছরও আমরা ওয়ারিতে গিয়েছিলাম একদম রাতের বেলা, তার মধ্যে রিক্সা দিয়ে। সো একটা সেই দিনগুলোর কথা মনে করতেছিলাম এবং শপিং মলে যাচ্ছিলাম। তারপর ওই দিন গত বছর আমরা অনেক বেশি ফুড কোর্টে খাওয়া দাওয়া করছিলাম, যদিও ভিডিও মেক করি নাই। সো এটাই বলতেছিলাম যে আমাদের ভিডিও মেক করা উচিত ছিল। গত বছর অনেক কিছু স্কিপ করে ফেলেছি, অনেক ফুড কোর্টে ঘুরলাম, খেলাম, শপিং করলাম, নিজেদেরকে বেশি সময় দেওয়া হয়েছে। তারপর এবার দুইটাই ব্যালেন্স রাখার ট্রাই করতেছি। গল্প করতে করতে অলরেডি আমরা ওয়ারির দিকে পৌঁছে যাই। আর ওয়ারির দিকে পৌঁছে যাওয়ার সময়টা হচ্ছিল আমাদের মোটামুটি জাস্ট সন্ধ্যা হয়েছে। তো আমরা রাতে খাবো এরকম একটা প্ল্যানিং ছিল। দ্যাটস ওয়াই আমরা একটু হেঁটে সামনের দিকে কিছু শোরুমে আছে, ওখানে আমরা একটু ঘোরাঘুরি করব, কিছু শপিং টপিং করব। তারপর আমরা পেশোয়ারিতে খাওয়া দাওয়া করব। সো আমরা রাস্তার অনেক ধরনের বিভিন্ন মার্কেটে দেখতেছিলাম, ওখানেও ঢুকবো। আবার ফুড কোর্টের খাবারও টেস্ট করব। আমরা এখন পাস্তা টেস্ট করব। আপনাদের ভাইয়া পাস্তার অর্ডার করতেছিল আর আমি স্পেশালি বাইরে অনেক টাইপের ভ্যানগাড়ি টাইপের অর্নামেন্টসের কিছু কালেকশন দেখতেছিলাম ওখানে। আর আসতেছিলাম আর দেখতেছিলাম, তেমন কিছু নেওয়া হয় নাই আমার। তারপর আমি একটা শপিং মলে ঢুকছিলাম আপনাদের ভাইয়াকে রেখে যেইখানে। আর ও এখান দিয়ে খাবার অর্ডার করতেছিল, তারপর খাবার নিয়ে ফেলছে। দেন আমাকে কল দিল, পরে আমি আবার চলে আসলাম। বাট আমার তেমন কিছু কেনা হয় নাই আজকে। বাট গত বছর অনেক কিছু শপিং করেছি এবং অনেক ফুড কোর্টের খাবার টেস্ট করেছি। সো অনেক মিস করতেছিলাম সেই দিনগুলো, জাস্ট ইমাজিন করতেছিলাম। তারপর আমরা এখানে পাস্তা টেস্ট করতেছিলাম। পাস্তাটা কিন্তু অনেক বেস্ট ছিল। এখানে ফুড কোর্টের খাবার অনেক টেস্ট, আমি এর আগেও টেস্ট করেছি। ওদের প্রাইস কোয়ান্টিটি সব মিলিয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আপনাদের ভাইয়া পাস্তা টাস্তা খেয়ে এখন বলতেছে ডিরেক্ট আমরা পেশোয়ারির দিকে চলে যাব। তো যেতে যেতে দেখলাম জিলাপি পাওয়া যাচ্ছে, সো আমরা আবার একটু জিলাপি খেলাম। সো জিলাপি আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের, আমারও পছন্দের। বাট আমরা কিন্তু প্রায় জিলাপি খাই, মানে যেখানে চোখে পড়ে সেখানেই আমরা টেস্ট করা শুরু করি। তারপর জিলাপি খেয়ে আপনাদের ভাইয়া বলতেছে তুমি সামনে সামনে হাঁটো, যেন পিছন থেকে দেখবো কোনো এক দোকানে ঢুকে গেছে আর খুঁজে পাচ্ছি না। তারপর আমরা হাঁটতে হাঁটতে পেশোয়ারির দিকে চলে যাই। সামথিং তখন মেবি বাজে 7টা, 7:30 এরকমই বাজে, খুব বেশি একটা রাত হয় নাই। বাট যাওয়ার পরে যা হলো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। সো যাওয়ার পরে যা হলো আর কি, একটা মানে পুরো একটা টোকেন নিতে হলো পেশোয়ারিতে ঢোকার আগে। আর সামনে এত বেশি রাশ ছিল পেশোয়ারির দিকে, দেখবেন এই যে মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র টিকিট নেওয়ার জন্য, ভেতরে জায়গা দিতে পারতেছে না। উপরে আর নিচে মানুষের এত রাশ। এখানে খাবারের কিছু ক্লিপস নিল আপনাদের ভাইয়া কখন জানি চেয়ে। আর আমি সামনে দাঁড়িয়ে আছি, আর আমার মতো অনেক মানুষ সামনে দাঁড়িয়েছিল। তারপর ফাইনালি ঢুকতে পারলাম। আমরা 2জন ছিলাম বিধে আমরা 5জনের আগে আমাদের ডাকছে আর কি। তারপর ঢুকলাম, ঢুকার পরে আমাদের একটা সিট দিল, আমাদের কাছে সিটটা ভালো লাগে না। আর তার পাশাপাশি মেনু কার্ড দিয়ে দিল। তারপর মেইন কথাটা আমরা যে নেহারিটা টেস্ট করতে গিয়েছিলাম স্পেশালি, সেই নেহারিটাই ছিল না, শেষ হয়ে গিয়েছে। মাত্র বাজে 7টা সামথিং।
এত তাড়াতাড়ি নেহারিটা শেষ হয়ে গেছে, বিশ্বাস করেন এত মন খারাপ হয়েছে আপনাদের ভাইয়ার এবং আমারও। আমিও দেখেছিলাম খাবারটা কেমন হতে পারে, দ্যাটস ওয়াই আমাদের দুজনের মনটা অনেক বেশি খারাপ। আর স্পেশালি বসার স্পেসটা আমার কাছে অত ভালো লাগে নাই। উপরেও অনেক বেশি রাশ ছিল, চারদিকে মানুষের রাশ দিয়ে ভরা এমন একটা অবস্থা। আর মানুষ খাবারের জন্য এত মানে আসছে এবং দাঁড়িয়ে আছে লাইন মানে দেওয়ার মতো অবস্থা। তারপর কি অবস্থা, আমরা তোকে নিয়ে ফেলেছি, আমরা এখন এখানে খাবো। বাট আসলে যেইটা মূলত খেতে আসছি সেটা না খেতে পারে আমাদের দুজনের আসলে মন মেজাজটা একদমই ভালো লাগতেছিল না কোনো কিছুই। তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করি। খাবার অর্ডারটা কি কি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর কি খাবার টেস্ট করেছি সেটাও শেয়ার করব। তার মধ্যে হচ্ছে খাবার আমরা অর্ডার করে ফেলি এর মধ্যেই, আর এর মধ্যে আমরা সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিতেছিলাম। মন খারাপ অবস্থায় আপনাদের ভাইয়া বলতেছে আজকে আমি কোনো ক্লিপসই নেব না। আমি বলতেছি না না নিতে হবে, একটু নাও। তারপর হচ্ছে আমি আর ওই কিছু ক্লিপস নিলাম, তারপর আমি সিঙ্গেল ক্লিপস নিলাম। এমন একটা অবস্থা ক্লিপস নিলে পিছনে মানুষ চলে আসে এরকম একটা অবস্থা, মানে আমাদের ক্লিপসের মধ্যে স্ক্রিনের মধ্যে অন্য মানুষও চলে আসে, মানে এত পরিমাণে রাশের একটা লিমিট থাকে। তারপরে ইতিমধ্যে আমরা একদম দুজন খাবারের জন্য ওয়েট করতেছিলাম, আর এখন একটু পরেই আমাদের খাবারটা চলে আসবে। আর খাবারটা চলে আসার পর হচ্ছে আর আমি আমাকে একদম দেখতেছিলাম আমার মেকআপ টেকআপ ঠিক আছে কিনা, বিকজ অনেকটা ক্ষণ পরেই আমি আমাকে দেখতেছিলাম সব কিছুই ঠিকঠাক আছে, যদিও আমার মেকআপ কিছুই নড়ে না, কোনো কিছুই নষ্ট হয় না। আর আমি রেগুলার মেকআপ করি না, আমি সানস্ক্রিন দিয়ে আমার ফেসটাকে একদম বেয়ার ফেসটাকে সুন্দর করে ব্লেন্ড করে ফেলি। আর তার সামনে ছিল সুন্দর করে একটু কার্ল করে নিয়েছিলাম। আর গেট রেডি অনেকেই চায়, আমার আসলে দেওয়ার সময় হচ্ছে না। আর আমি একটা সুন্দর আউটফিট পরেছিলাম, একটা স্যুট মাফলার আর সুন্দর একটা জিন্সের প্যান্ট। এই আউটফিটটা পরে তারপর আপনাদের ভাইয়ার সাথে চলে আসলাম এই পেশোয়ারিতে। আর এই পেশোয়ারিতে হচ্ছে এসে তো আমরা কখনো আশা করি নাই যে এই বিষয়টা এরকম হবে, যে খাবার শেষ হয়ে যাবে এরকম কোনো বিষয় থাকবে, অথবা মানে প্লেসটা মানে আমার কাছে ভালো লাগে নাই। মানুষ এত বেশি রাশ, সেই তুলনায় স্পেস অনেক ছোট। উপরে আমি বসতে চেয়েছিলাম, বাট আমরা দুজন বিধায় উপরে ওরকম সিট খালি ছিল না। তো সব মিলিয়ে ছিলে আমরা দুজনেই খুবই সুন্দর সুন্দর বসে গল্প করতেছিলাম আর ক্লিপস নিতেছিলাম আর মানুষের কথা শুনতেছিলাম, অনেকেই আসছে। সো এর মধ্যেই আমাদের চলে আসলো প্লেন তন্দুরি রুটি আর হচ্ছিল মাখন মোরগ। মাখন মোরগটা ছিল একদম মাখনে ভরপুর, দেখতে পারবেন চামিচের উপরে অয়েলের সাথে সাথে প্রচুর মাখন। আর এটার টেস্টটা কেমন হবে খাওয়ার পরে আমি বুঝতে পারবো। তো আগে একটু খাবারের দেখাচ্ছিলাম মানে ক্লিপস নিয়ে। তারপর এখন প্রথমেই হচ্ছে আপনাদের ভাইয়া টেস্ট করবে, আমার খাবার এখনও আসে নাই, ওরটা আগে আসছে। সো ও হচ্ছে এখন মাখন মোরগটা শেয়ার করবে আর খাবে, আর তারপরে ডিটেলসটা শেয়ার করবে। যদিও মন খারাপ, আমরা নেহারি টেস্ট করতে চেয়েছিলাম, নেহারি যেটা টেস্ট করতে চেয়েছিলাম ওইটা ছিল না, দ্যাটস ওয়াই আমরা নেহারি আর অর্ডার করি নাই। আর তার পাশাপাশি ছিল লাচ্ছি, আর এইটা ছিল কি মালাই লাচ্ছি। এত টেস্ট মালাই লাচ্ছি, সব কিছু রিভিউ শেয়ার করব, ওয়েট করতে হবে ফুল ভিডিও দেখার জন্য। সো প্রথমে আপনাদের ভাইয়া দেখেন অনেক বেশি মশলার এত মাখন একটা টেক্সচার্স আর জুসি একটা পার্ট ছিল, যেটা খাওয়ার পরে এত বেশি টেস্ট, জাস্ট ইয়ামি একটা। নামটা যেমন মাখন মোরগ, টেস্টটাও ঠিক মাখন মোরগের মতো, একদম মাখন একটা পার্ট, অনেক টেস্টি। আর এবং টেস্টি মানে বলে বোঝাতে পারবো না, যারা খান নাই এখনও তারা খেয়ে নিতে পারেন এই পেশোয়ারির এই মাখন মোরগটা, এবং ওদের প্রত্যেকটা আইটেম অনেক বেশি টেস্ট। আই থিঙ্ক এর জন্য অনেক বেশি রাশ থাকে মানুষের, এটাই ভাবলাম। বাট আমাদের অনেক দিন যাবৎ প্ল্যান ছিল, দ্যাটস ওয়াই আমরা ফাইনালি চলে এসে টেস্ট করলাম। বাট নেহারিটা টেস্ট করতে পারি না, ওইটাও একটা নেহারি মাখন টাইপ ছিল, দ্যাটস ওয়াই ওইটা একটু ডিফারেন্স লেগেছে, বিধায় ওই মানে ওই খাবারটাই মূলত আবার টেস্ট করার জন্য এসেছিলাম। সো আমাদের মানে খাওয়া হয় নাই, সো অন্য সময় আবার টেস্ট করতে পারি। সো এই খাবারটা আমাদের কাছে খুবই ডিফারেন্স লেগেছে স্পেশালি। আর এটা ছিল ও মাই গড, জাস্ট লাচ্ছি ছিল একটা পুরা মালাই লাচ্ছি, এত টেস্ট যা বলার বাহিরে। এখন হচ্ছে আমি টেস্ট করতেছিলাম, মানে অনলি একটা চিকেন মুখে দিতেছিলাম একটা বাইট, আর অনলি হচ্ছে এখানে একদম লাচ্ছিটা জাস্ট হচ্ছে মাখন এবং মালাই দিয়ে ভরা, একটা মিষ্টি মালাই থাকবে লাচ্ছির মধ্যে। আর লিকুইড পার্টটা হচ্ছে এত ঘন,
এত ঘন, মানে অনেক, মানে টেস্ট, মানে রসমালাই খাচ্ছিলাম এরকমটাই মনে হতেছিল। একদম একটা একটা মালাই থাকে, বাট টেস্টটা অনেকটাই মানে ডিফারেন্স, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। আমার কাছে লাচ্ছিটা অনেক বেশি ভালো লেগেছে, স্পেশালি মাখন বরকটার থেকে। সো প্রত্যেকটা খাবারই অনেক বেশি টেস্ট। নেহারিটা টেস্ট করতে পারিনি, আই এম সো স্যাড। তারপর হচ্ছে গিয়ে আমাদের কাছে স্পেশালি মানে লাচ্ছিটা যে এত ডিফারেন্স, মানে একদম ঘন, টোটালি একটা মালাই একদম একটা পার্ট। আর এটা আমি খালি প্রথমেই টেস্ট করেছি, দেখতে এত বেশি ইয়ামি লাগতেছিল, তার জন্য আমি চিকেনটা খালি আগে ফার্স্টে টেস্ট করেছিলাম। আমার কাছে অনেক বেশি টেস্ট লেগেছে। আর সব মিলিয়ে সব কিছু আমার কাছে ভালো লেগেছে, বাট স্পেসটা আর একটু বড় হলে ভালো হতো, যেহেতু খাবার অনেক বেশি টেস্ট এবং মানুষের অনেক বেশি রাগ। আমি তো লাচ্ছিটা খাচ্ছিলাম আর ফিল করতেছিলাম, আমার মুখে যেন লাচ্ছিটা এখনও ফিল করি, আমি ভয়েস দিতেছিলাম। আর মানে অনেক, মানে মজা লেগেছে আমার কাছে, এত ডিফারেন্স লেগেছে। মানে আমার লাইফে ফার্স্ট লাচ্ছি টেস্ট, মানে এটা হচ্ছিল বেস্ট ছিল। আর হচ্ছে এখন মোরগটা তো একদমই মাখনে ভরপুর, টেস্টটাও একদম মাখন দিয়ে ভরপুর। সো আমরা নেহারিটা নর্মালটা টেস্ট করিনি। আপনারা যদি কেউ খেতে যান অবশ্যই বিকালের দিকে ওখানে চলে আসবেন, বিকজ আমরা কখনো ভাবি নাই সন্ধ্যা 7টা 8টার দিকে খাবার শেষ হয়ে যাবে স্পেশাল খাবারটা, কারণ অনেকেই দূর দূরান্ত থেকে আসে, স্পেশালি আমরাই অনেক দূরে থেকে গিয়েছি খাবারটা টেস্ট করার জন্য, যে সন্ধ্যায় শেষ হয়ে গিয়েছে। যারা এই মজাদার খাবারটা পেশোয়ারিতে টেস্ট করতে চান অবশ্যই বিকালের মধ্যে থাকবেন। আর তারপরে আমরা একটা মামার দোকান থেকে চা টেস্ট করলাম, ওখানে 50-60টার মতো আইটেম থাকে, হচ্ছে 4 আইটেম। সো আমরা নর্মালি আপনাদের ভাইয়া এখান থেকে চা টেস্ট করেছিল, আমরা জলপাইয়ের চা খেয়েছি, আর আরেকটা কি আর একটা ছিল মশলা চা। সো চাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রাইস তুলনায় 20 টাকা 25 টাকা সামথিং এরকম হবে, প্রত্যেকটা চার প্রাইস আলাদা।